প্রিয় দর্শক, স্বাগতম আমাদের বিশেষ প্রতিবেদন। আজ আমরা জানব ওমান ভিসা আপডেট নিয়ে বিস্তারিত খবর। ওমান সরকার তাদের ভিসা নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে। সর্বশেষ ঘোষণায় জানা গেছে, পর্যটন, কাজ ও বিনিয়োগ সব ধরনের ভিসাতেই এসেছে নতুন বিধিনিষেধ ও সুবিধা। প্রথমে আসি পর্যটন ভিসার খবরে। ওমানে প্রবেশ করতে এখন 100-রও বেশি দেশের নাগরিকরা পাচ্ছেন 14 দিনের ভিসা ফ্রি সুবিধা। তবে এক্ষেত্রে রিটার্ন টিকিট, হোটেল রিজার্ভ, স্বাস্থ্য বিমা এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ বাধ্যতামূলক। এই ভিসা একবারও ব্যবহার করা যাবে, বাড়ানো যাবে না। কাজের ভিসা বা ওয়ার্ক ভিসা। ওমানে চাকরির জন্য ভিসা আবেদন এখন আরও কঠোরতা এসেছে। কাজের ভিসার মেয়াদ কমেছে 2 বছর। তবে পর্যটন বা ব্যবসায়িক ভিসা নিয়ে দেশে গিয়ে সেখান থেকে কাজের ভিসায় রূপান্তর করা সম্ভব হবে না। আবেদন করতে হবে বাংলাদেশ বা নিজ নিজ দেশ থেকেই। বিনিয়োগকারীদের জন্য সুখবর। চলতি বছরের আগস্টে ওমান আনুষ্ঠানিকভাবে চালু করেছেন গোল্ডেন এবং সিলভার ভিসা প্রোগ্রাম। সিলভার ভিসা 5 বছরের জন্য, গোল্ডেন ভিসা 10 বছরের জন্য। এই ভিসা পেতে প্রয়োজন OMR 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত বিনিয়োগ কিংবা 50 জন ওমানি নাগরিককে চাকরি দেওয়ার মতো বড় উদ্যোগ। এর সঙ্গে পরিবারকে স্পন্সর করার সুবিধাও আছে। বাংলাদেশিদের জন্য খারাপ খবর হলো, 2023 সালের অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ রেখেছে ওমান সরকার। অর্থাৎ নতুন করে কেউ ভিসার আবেদন করলে তা এখন আর গ্রহণ করা হচ্ছে না। তবে যারা আগেই বৈধ ভিসা পেয়েছিলেন তারা নবায়ন করতে পারবেন। ভবিষ্যৎ পরিকল্পনা। ওমান ভিসা 2040 এর আংশিক হিসেবে ভিসা নীতিতে আরও পরিবর্তন আনছে। পাশাপাশি গালফ সহযোগিতা পরিষদ GCC শীঘ্রই চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে এক ভিসায় একাধিক গালফ থেকে ভ্রমণ করা সম্ভব। সব মিলিয়ে ওমানের নতুন ভিসা নীতি বিনিয়োগকারীদের জন্য খুলে দিচ্ছে নতুন দুয়ার। কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তি এখনও অনিশ্চিত। নতুন কোনো ঘোষণা এলে আমরা তা আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।